ওয়েলকাম ফ্রেন্ডস, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023 যে পরীক্ষা, তার যে ডিটেলস আনসার কি মানে উত্তর কি হচ্ছে সেটা আমরা আগেই প্রকাশ করেছিলাম। এরপরে আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সেফ স্কোর এবং এই পরীক্ষার যে পরবর্তী মেন্স হবে তার স্ট্র্যাটেজি। মূলত স্ট্র্যাটেজি বলতে ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিসের জন্য আমরা আমাদের এই চ্যানেলে ঠিক পূর্বের প্রিলির মতো যেমন আমরা জিকের বিভিন্ন সেট প্র্যাকটিস করতাম, ঠিক একই রকমভাবে মূলত ইংলিশের কিছু রাইটিং আমরা প্র্যাকটিস করাবো। মূলত আমাদের চ্যানেলেই সেগুলো আমরা প্রোভাইড করব। বর্তমান সময়ের যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে তার উপর কিছু আমরা আলোচনা করব এবং সেগুলো সম্পূর্ণ আমরা এখানে প্রকাশ করব। যাই হোক, সেটার জন্য তো আমরা ধীরে ধীরে ভিডিও আনবই। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সেফ স্কোর। কারণ অনেকে বুঝতে পারছেন না যে কত নাম্বার পেলে বা কত আপনার নাম্বার থাকলে আপনি মেনের জন্য প্রিপারেশন শুরু করবেন। আশা করা যাচ্ছে পিএসসি খুব শীঘ্রই অফিসিয়াল আনসার কি প্রকাশ করবে। সেই অফিসিয়াল আনসার কি প্রকাশ করলে অবশ্যই আপনারা পুনরায় আরেকবার মিলিয়ে নেবেন এবং দেখবেন কত পাচ্ছেন। কারণ বর্তমান সময়ে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমি দেখেছি উত্তর একটু সমস্যা রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আলোচনা করলে যেটা দাঁড়াচ্ছে মোটামুটিভাবে পূর্বের যে আমরা দেখেছি কাট অফ ছিল সেই কাট অফের থেকে একটু সামান্য বাড়বে। আর একটা বিষয় যেটা আমি পূর্বের যে পরীক্ষার আগে যখন কাট অফের কথা বলেছিলাম, সেখানে একটা জিনিস আমরা বলেছিলাম যে WBCS 23-এ কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ফলে আমরা যেটা ভেবেছিলাম পরীক্ষার পরে যে কাট অফ কমবে, সেই কাট অফ কমেছিল। এক্ষেত্রেও হয়তো যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, আমি ভেবেছিলাম যে এক্ষেত্রেও হয়তো প্রশ্নের লেভেলটা একটু সেই রকম হবে, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নই কনসেপচুয়াল থাকবে, ম্যাথ পোর্শনটা পুরোটাই লেন্থি প্রসেস থাকবে, এরকম কিছু হবে হয়তো। কিন্তু দেখা গেল সেটা হয়নি। ফলে কাট অফ কিন্তু যেরকম অ্যাজ ইউজুয়াল হচ্ছে ঠিক সেরকমই আপনি আশা করতে পারেন। ফলে আমরা কাট অফ না বলে আমি বলবো যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছেন, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তারা অবশ্যই, যদি আপনি 60% পেয়ে থাকেন, অর্থাৎ 120 মতো হচ্ছে, প্লাস মাইনাস 3 বা 2 যাই হোক, অর্থাৎ 118 থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, মোটামুটিভাবে 118 থেকে যদি আপনি পেয়ে থাকেন, ইউআর ক্যাটাগরির জন্য বলছি, অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নিন। কারণ এর থেকে কম হয়তো হতে পারে, কিন্তু এটা মোটামুটি একটা ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন যে 118 টু 20 যদি এই নাম্বার থাকে আপনার, অবশ্যই মেনের জন্য প্রিপারেশান নিন। কারণ প্রশ্ন কিন্তু সেই WBCS 23-এর মতো একদম চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরম নয়। ফলে আমি কাট অফ খুব কমে যাবে এরম হতে পারে না। আমার আশা যে মোটামুটিভাবে 118-20 যারা পাচ্ছেন ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তারা অবশ্যই প্রিপারেশান নিন। কারণ আপনার যখন মেন পরীক্ষা হবে তখন যদি আপনি রেজাল্ট বেরোনোর পর যদি দেখেন পাস করেছেন, সেক্ষেত্রে আপনিই সমস্যায় পড়বেন। যাই হোক, আপনারা অবশ্যই ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিসের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন। আমরা ধীরে ধীরে ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস আমাদের চ্যানেলেই আপলোড করব, সেগুলো হয়তো পেয়ে যাবেন। আর একটা বিষয়, যারা WBP কেপি কনস্টেবলের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা কোশ্চেন সেট আলোচনা করছি। এছাড়া ক্লার্কশিপের কোশ্চেন সেট, সেটা অবশ্যই ইংলিশ এবং জিকে দুটোরই। তাই যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।